হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। খনার রান্নাঘরের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি উত্তরবঙ্গের একটি জনপ্রিয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটার নাম হলো ডিম তেলানি। আশা করি প্রতিবারের মতো এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ডিম তেলানি তৈরি করার জন্য আমি এখানে 4টা ডিম নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ ও রসুন বাটা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি একটা তেজপাতা, কয়েকটা দারুচিনি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হলে হাফ চা চামচেরও কম গোটা জিরা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুন বাটা। এবার বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা। এবার সবগুলো উপকরণ একসাথে ভেজে নিতে হবে। আমি এই ডিম তেলানিটা প্রথমবার রান্না করছি, আর আমার কাছে মনে হয়েছে এই ডিম তেলানি রেসিপিটা খুব সহজ একটা রেসিপি। মাত্র 5 থেকে 6 মিনিটে এই ডিম তেলানি রেসিপিটা তৈরি করা যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে আবারও একটু মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো এমনভাবে কষাতে হবে এর ভিতরে যেন কোনো কাঁচা ভাব না থাকে। আর এই তো আমার মশলাগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারেতে দিচ্ছি 3 কাপ গরম জল। আপনারা এখানে ঠান্ডা জলও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে ঝোলে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো ঝোলে জাল উঠে গেছে। এবার দেখিয়ে দিব বাকি প্রসেসটা। প্রথমে ডিমগুলো এইভাবে একটা বাটিতে ভেঙে নিতে হবে। ডিমগুলো কিন্তু সাবধানে ভাঙতে হবে, যেন ডিমের কুসুমটা আর সাদা অংশটা ভেঙে এক হয়ে না যায়। আর এই তো ডিম ভাঙা হয়ে গেছে। এবার এই ডিমটা নিয়ে যে জাল ওঠা ঝোলের মধ্যে আস্তে করে দিয়ে দিতে হবে। ডিমটা যদি ভাঙার সময় কিংবা ঝোলে দেওয়ার সময় ডিমের কুসুম আর সাদা অংশটা এক হয়ে যায়, তাহলে কিন্তু ডিম তেলানিটা ভালো হবে না। তাই বারবার বলছি, ডিমটা ভাঙার সময় কিংবা ঝোলে দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করে দিতে হবে। আর একইভাবে আমি বাকি ডিমগুলোও দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট জাল করে নিব। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পরে আমার ডিম তেলানিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবারেতে একটু গোলমরিচের গুঁড়া ও গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক এন্ড শেয়ার করবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।